আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের নতুন অধ্যায়ের অর্থাৎ মানবদেহের প্রতিরক্ষার দ্বিতীয় ক্লাস। তাহলে দেখো আমরা দ্বিতীয় ক্লাস শুরু করি। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। মনোনিউক্লিয়ার আসলে মনোসাইট। মনোসাইটকে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট বলা হচ্ছে। হ্যাঁ, এটা হলো মনোসাইট ছিল না, মনোসাইট মনে আছে তো, মনোসাইট তাই না? হ্যাঁ, মনোসাইট। ওই মনোসাইটকেই মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট বলা হচ্ছে। মনোনিউক্লিয়ার 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 ফ্যাগোসাইট বলা হচ্ছে। ফ্যাগোসাইট মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট বলা হচ্ছে। হ্যাঁ, তো জিনিসটা কি যে একটা নিউক্লিয়াস থাকার জন্য এরকম বলা হচ্ছে, আর ফ্যাগোসাইট বলা হচ্ছে কেন? কারণ আমরা জানি যে এরা ফ্যাগো মানে কি, খাওয়া। মনে আছে? ফ্যাগো মানে খাওয়া, মানে কি খাওয়া দাওয়া করে। যে এরপরে আর একটা অধ্যায় আছে, শেষ হলে তারপরে রিভিশন হবে। সেটা আজকে পড়াবেন তোমাদের? হ্যাঁ হ্যাঁ, আজকে পড়াবো। আজকে দুজন আসছো, আজকে পড়াবো। হ্যাঁ, দেখো তাহলে মনোনিউক্লিয় বের করো, পৃষ্ঠা নম্বর 428। 428 কত চ্যাপ্টার? 10 শুরু করেছি তবে আর একটা ক্লাস শুধু, ওটা একটু দেখে নিবা। স্যার 8 তারিখে তো পরীক্ষা। এই মাসের 8 তারিখে? না, সামনে 8 তারিখে। ও আচ্ছা। বললাম না ফেল করলে আবার ফর্মটা করতে দেবেন না, পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা রাখবো না। প্রথম দিককার অধ্যায়গুলো তো বেশি সময় ধরে সলভ ক্লাস হবে, বুঝছো? হ্যাঁ স্যার, তো এই কারণে যখন পরীক্ষা চলবে ওই সময় সলভ ক্লাসই চলবে। আমাদের সাথে সেম ব্যাপারে হাসপাতাল হবে না স্যার। ও না, আমরা তো ফাইনাল প্রিপারেশনের উদ্দেশ্যে সলভ করব, তখন তো দুই পত্রই সলভ হবে। তারপরে স্যার মানে সেকেন্ড পেপারটা হালকা পড়লে মানে যদি ভালো লাগে না। সবারই মনে হয় সেকেন্ড পেপারই হবে না? সবাই শুধু ক্যান বোর্ডে সব ক্যান বোর্ডে সব বলে দেব। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম করে সেকেন্ড পার্টি হবে। হ্যাঁ, সেকেন্ড পার্টি। তাহলে সেকেন্ড পার্টি আগে স্যার মানে ফেল করলে ফর্মটা করতে দিবে না বলছে? এটা বলছে। দেখছ আসলে দিবে না প্রত্যেকবার পরে দেয় আর কি, এরকম বলে পরে আবার বেশি পরীক্ষা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, তবে পরীক্ষা চলাকালীন সময়ে আমরা তো প্রথম দিককার অধ্যায় বেশি সময় ধরে করাবো, তখন যাতে সময় কালকে শোনা। আর পরীক্ষা চলার কারণে তোমার হচ্ছে অনেক মেয়েদের পরীক্ষা চলছে, এই কারণে যে তোমাদের যে 9 অধ্যায় পরীক্ষা নিতে চাইছিলাম, এটা পরের শুক্রবার নিব। এই শুক্রবার নিলে অনেকে পরীক্ষা দিতে পারবে না, বুঝছো? এই আর কি। আচ্ছা, তো এখন কথা হলো যে তোমাদের যখন পরীক্ষা চলবে সেই সময়টা আমরা হচ্ছে যে প্রথম দিককার অধ্যায় তো বেশি সময় ধরে পড়াবো আর কি। তো সেজন্য প্রথম দিককার অধ্যায়গুলো তোমার হচ্ছে সলভ হবে, দুইটাই চলবে। তবে হচ্ছে যে যদি সেকেন্ড পার্ট বেশিরভাগ কলেজে হয়ে থাকে তাহলে সেকেন্ড পার্ট আগে শুরু করবে, তাই বলছে। তো ওইটা হবে কেমন পড়াশোনাটা, যে তোমার হচ্ছে যেগুলো হচ্ছে যেটা আছে তোমার বোর্ড পরীক্ষা কোনগুলো আসছে না আসছে এইগুলো দাগায় দেওয়া, আর এর মধ্যে সাজেশন তোমাদেরকে দিয়ে দিবে। তবে এইভাবে হবে যে সেকেন্ড পার্ট একটা অধ্যায় হলো, আবার ফার্স্ট পার্ট একটা অধ্যায় হলো, আবার সেকেন্ড পার্ট একটা অধ্যায় হলো, ফার্স্ট পার্ট এইভাবে, মানে দুটোই না গেলে আবার একটু একটা পার্ট ভুলে যাবে, ভুলে যাবো। হ্যাঁ, ওই কারণে এইভাবে চলবে। তবে প্রথম অধ্যায়টা সেকেন্ড পার্ট দিয়ে শুরু, তারপরে আবার ফার্স্ট পার্টের প্রথম, এইভাবে চলবে। আচ্ছা, তাহলে দেখো বের করছো তো। তাহলে দেখো যে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট নামকরণটা হয়েছে কেন? মনোসাইটকে এই নামে রাখা হয়। হ্যাঁ, সবাই তো পরীক্ষার কথা বলছে। কিসের পরীক্ষা? কি টেস্ট পরীক্ষা? সবার রিমেট তো নাই, শুধু হচ্ছে মিথিলার পরীক্ষা। মিথিলার আর ওর বান্ধবী দিয়ে ওর পরীক্ষা। বাবা, এই জন্য আচ্ছা, তাহলে দেখো তাহলে আপনি কি বুঝালেন কোথা থেকে বলেন? হ্যাঁ, আবার বলছি দেখো, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট নামকরণটা কেন হলো? কারণ হলো মনোসাইটকে এই নামে রাখা হচ্ছে। আমরা জানি মনোসাইট মানে মনো মানে এক, মানে এক নিউক্লিয়াস যুক্ত, সেই কারণে এর নাম হলো মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক। তো সাইটিক মানে তো কোষ, ফ্যাগো মানে খাওয়া, তার মানে যে কোষটা খাওয়া দাওয়া করে আর কি, জীবাণু খায় যায়, সেটাই হলো ফ্যাগোসাইটিক। এখন এর নাম মনোসাইটকে একটু আপডেট নামে, মানে যেহেতু সেটা অ্যাডজেক্টিভ অবস্থায় চলে গেছে, তাই না, সে একটা ক্রিয়া করতেছে, সেজন্য এর নামটা মনোসাইট না বলে
এর নামটাকে একটু সুন্দর করে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক বলা হয়েছে। বুঝতে পারছো? তাহলে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক আর কিছুই না, তোমরা যেটা শুনেছো। এখন মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক এটা কিন্তু দুই রকমের আছে। তো দুইটা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক আছে। আমরা জানি একটা তো মনোসাইট, এটা তো জানি, তাই না? আরেকটা আছে, সেটা হলো ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজটা কিন্তু নিউট্রোফিল, আর একটা আছে কি নিউট্রোফিল। এখন নিউট্রোফিলটাকে নিউট্রোফিল এখন যে মনোসাইট কিন্তু যখন খাওয়া দাওয়া করে তখন কিন্তু ওর নাম আর মনোসাইট থাকে না, ওর নাম কি ম্যাক্রোফেজ হয়ে যায়। ওর নাম কি হয়ে যায়? ম্যাক্রোফেজ হয়ে যায়। ম্যাক্রো মানে বড়, তাই না? ফেজ মানে দশা, বড় দশা, তখন ওর নাম ম্যাক্রোফেজ হয়ে যায়। তাহলে দুইটা জিনিস হচ্ছে খাওয়া দাওয়ার সাথে জড়িত, একটা হলো নিউট্রোফিল আর একটা হলো ম্যাক্রোফেজ। তো এখন হচ্ছে এই দুইটা মনে রাখবা, মানি মনে রাখলে মনে থাকে, মানিতে হলো ম্যাক্রোফেজ আর দন্তরাতে নিউট্রোফিল। তো এই জন্য এখানে দেখো শেষে বলছে যে মনোসাইট আর ম্যাক্রোফেজ। নিউট্রোফিলও কিন্তু খাওয়া দাওয়া করে, কিন্তু এখানে লেখেনি, অন্য জায়গায় আছে, আমরা পড়বো সেটা। হ্যাঁ, আর যেটাকে বলা হচ্ছে আসলে মনোসাইট, এটাকেই তো ম্যাক্রোফেজ বলে। তো এই জন্য এখানে সরাসরি মনোসাইট আর ম্যাক্রোফেজ বলছে। আচ্ছা, এটা এখন দেখো এখানে বলা হচ্ছে আরেকটা কথা, সেটা হলো এই ম্যাক্রোফেজ গুলা অর্থাৎ এই মনোসাইট গুলা যখন বড় হয়ে যায়, আসলে যখন রক্তনালীতে থাকে, মনে রাখবা যখন রক্তনালীতে থাকে তখন কিন্তু মনোসাইট হিসেবেই থাকে। রক্তনালীতে যখন থাকে তখন এটা মনোসাইট হিসেবে থাকে, কিন্তু যখনই সে টিস্যুতে চলে আসে তখন বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে আসে তখন তার নাম চেঞ্জ হয়ে যায়। বুঝছো? তো এই চেঞ্জ গুলা এখানে বলা হচ্ছে কি কি নামে ডাকা হয় তাদেরকে। হ্যাঁ, যেমন দেখো এখানে আছে যে বলা হচ্ছে যে যখন যকৃতের, এদের শেষের দিকে আছে দেখো, যে যকৃতের কুফার কোষ, এটা তো আমরা জানি, এটাও এক ধরনের ম্যাক্রোফেজ কোষ। কুফার কোষ, যোজক টিস্যুর, সেটা হতে পারে মাংসপেশি, লিগামেন্ট, সবই কিন্তু যোজক টিস্যুর মধ্যে, রক্ত সবই হলো যোজক টিস্যুর মধ্যে। তাহলে যোজক টিস্যুর হিস্টিওসাইট, টিস্যু যেহেতু এই জন্য হিস্টিওসাইট। তারপরে অ্যালভিউলার ম্যাক্রোফেজ, অ্যালভিউলার মধ্যে ওই যে অ্যালভিউলাস যেটা, সেখানেও ম্যাক্রোফেজ। হ্যাঁ, অস্থির ক্ষেত্রে অস্টিওক্লাস্ট। আমরা জানি যে অস্থির মধ্যে তিন ধরনের কোষ আছে না, তার মধ্যে হলো একটা হলো অস্টিওব্লাস্ট। হ্যাঁ, চার ধরনের, প্রধানত তিন বলা হয় আর কি। প্রোজেনিটর যেটা, সেটা হ্যাঁ, তাহলে প্রধানত তিনটা, একটা হলো অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট আর অস্টিওক্লাস্ট। যেটা আসলে অস্টিওক্লাস্ট সেটা একটা ম্যাক্রোফেজ, কিন্তু এটা অস্থিতে যখন থাকছে তখন নামটা এরকম হয়ে গেছে। ক্লাস্ট নাম হয়েছে কেন? ধ্বংস করে, তাই ক্লাস্ট নামকরণ হয়েছে, যেহেতু ধ্বংস করার কাজে নিয়োজিত তাই এরকম ক্লাস্ট। বৃক্কের মেসেঞ্জিয়াল কোষ, মানে এরা হলো গ্লোমেরুলার যে রক্তজালক আছে তার ফাঁকে ফাঁকে অবস্থান করে, এই জন্য এর নাম মেসেঞ্জিয়াল। মেসো মানে মাঝে, মাঝে অবস্থান করে, এই জন্য এরকম নাম হয়েছে মেসেঞ্জিয়াল। মস্তিষ্কের মাইক্রোগ্লিয়াল, আমরা জানি যে নিউরোগ্লিয়া আছে না, নিউরোগ্লিয়া, হ্যাঁ, তো ওর মধ্যে মধ্যে থাকে, তো এই জন্য এর নাম হলো যে মাইক্রোগ্লিয়ার কোষ। তাহলে এই নামগুলো মনে রাখবো যে মনোসাইটের ভিন্ন ভিন্ন নামগুলা, হ্যাঁ, কোন অঙ্গে কি নাম হয় এগুলো বোল্ড করা আছে, এগুলো এমসিকিউর জন্য মনে রাখবো। আচ্ছা, আর একটা কথা বলছে দেখো, ম্যাক্রোফেজ দেহের মৃত কোষ, আঘাতপ্রাপ্ত কোষ ও অন্যান্য বজ্র ভক্ষণ করে, এগুলো মোনোকাইন্স নামটা আসছে কিন্তু মনোসাইট থেকে। মনোসাইটের থেকে যেটা বের হয় তার নাম হলো মোনোকাইন্স। মনোসাইটের ভিতর থেকে যেটা বের হয় সেই প্রোটিনের নাম মোনোকাইন্স। অর্থাৎ হলো যখন এগুলো খাওয়া দাওয়া করে তখন তো ভিতরে ক্রিয়া বিক্রিয়া হয়, হ্যাঁ, লাইসোসোম টাইসোসোম আছে, ক্রিয়া বিক্রিয়া ঘটে, তো ক্রিয়া বিক্রিয়া ঘটে তারপরে হলো বজ্র পদার্থ নিষ্কাশন করে ওই ম্যাক্রোফেজ গুলা। তো বজ্র পদার্থ যখন নিষ্কাশন করে তখন ওর নাম কি দিবে? তো আদির নাম ছিল মনোসাইট, তাহলে ওখানে মনোসাইট থেকে কিছু বের হলে ওরকমই নাম দিতে হবে, তাই দিয়েছে মোনোকাইন্স। তাহলে মোনোকাইন্স রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যা অনক্রমতা সারাদানে প্রধান ভূমিকা পালন করে। মানে যখনই ম্যাক্রোফেজ খাওয়া দাওয়া করে এবং রক্তস্রোতে যখন এগুলো দিয়ে দেয়, মানে ছড়িয়ে ফেলে, তখন অন্যান্য শ্বেতকণিকাগুলোও অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে তখন অন্যান্য শ্বেতকণিকাও তখন জীবাণু ধ্বংস করতে, খাওয়া দাওয়া করতে চলে আসে। তার মানে এইসব খাওয়া দাওয়া খাইছে আর এগুলো বের করতেছে, তখন আকৃষ্ট হয়। এই জন্য বলছে সারাদানে অনক্রমতার সাথে ভূমিকা রাখে। এবার দেখো এরপরে বলা হচ্ছে যে দানাদার বা গ্রানুলোসাইট, যেগুলো মনে রাখবা, আমরা তো এর আগে রক্ত মধ্যে পড়ছি
যে 3 ধরনের আছে এই দানাদারগুলা, তাই না? গ্রানুল মানে তো দানাদার, তাই না? তো লিউকোস মানে বর্ণহীন শ্বেতকণিকার নাম হিসেবে। তো মনে রাখবা শেষে ফিল থাকা মানে সবাই দানাদার। শেষে ফিল থাকা মানে সবাই দানাদার, এটা মনে রাখবো ভুলে গেলে আর কি। যদি ভুলে যাও এরা দানাদার না অদানাদার ভুলে যদি যাও, তার মনে রাখবা শেষে ফিল থাকা মানে সবাই দানাদার। যত ফিল পাবা তার মানে সবাই দানাদার, এটা মনে রাখার জন্য ভুলে যদি যাও। তাহলে এরা দেখো এই কে কে ফিল আছে, দেখো নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, তার মানে সব ফিল। সব ফিলগুলোই হলো